সবাই কেমন আছেন? আমি আবার সুইমিং করতে চলে আসলাম। আজ আমরা এসেছি যশোরের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত জেস গার্ডেনে। এটির অবস্থান যশোর বাহাদুরপুরে। যশোরের দয়াটানা থেকে যেতে হয় নিউ মার্কেটে। ওখানে খাজুরা বাস স্ট্যান্ডে যে ইজি বাইকে করে বাহাদুরপুরে যাওয়া যায়। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। প্রথমে একটি পানির ঝর্ণা, সেটি চালু নাই। যশোর জেস গার্ডেন পার্ক অনেক পুরনো পার্ক। আমরা ছোটবেলায় এখানে পিকনিকে আসতো। অবশ্য এখন ভেতরে স্থাপনা একটু পাল্টে গেছে। এখানে এখন জেস ওয়াটার গার্ডেন হয়েছে। দেখুন শিয়ালে কাঁঠাল খাচ্ছে। আমরা ভিতরে ঢুকে বাঘ দেখতে পেয়েছি। আমি বাঘের সাথে একটু যুদ্ধ করতে লাগলাম। এখন একটু আপনাদের দেখাই ভেতরের পরিবেশটা। খুবই মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে। সামনে একটি লেক আছে। এই লেকের উপর দিয়ে কেবল কার চড়া যায়। লেকের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কেবল কারে চড়া ঘোরা যায়। লেকের উপর একটা সুন্দর ব্রিজ আছে। আমরা এখন সেই ব্রিজটা পার হয়ে ওই পাশে যাব। এটা একটু রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মতো, কিন্তু এটাতে পিলার দেওয়া আছে। দেখুন ব্রিজটা খুব সুন্দর না? আমরা এখন ওয়াটার গার্ডেনে ঢোকার টিকিট কাটবো। আমার ছোট ভাই আর আপুর টিকিট লাগবে না, কিন্তু আমার আবার টিকিট লাগবে। আমি একটু বড় হয়ে গেছি তো, তাই আমরা টিকিট নিয়ে গেটম্যান আঙ্কেলের কাছে গেলাম। উনি টিকিট চেক করে আমাদের ভিতরে ঢুকাবে। আমি টিকিটটা আঙ্কেলকে দিলাম। আঙ্কেল টিকিট চেক করে আমাদের ভেতরে যেতে দিল। এখন আমরা ভেতরে যাব। এই দেখুন ভিতরের সৌন্দর্যটা। এটি আরো মনোমুগ্ধকর। আমরা অটাঙ্গারের ভিতরে আসতে আসতে আকাশে মেঘ জমে গেল। আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন অনেক রোদ ছিল, কিন্তু ওয়াটার গার্ডেনে এসে দেখি অনেক মেঘ। এই দেখুন প্রথম সুইমিং পুলটা। একটু ঘুরে ঘুরে আপনাদের দেখায়, আপনারা দেখতে থাকুন। এবার যাব দ্বিতীয় পুলটায়। আমাদের তিনজনের এই পুলটা সবচেয়ে পছন্দ হয়েছিল। আমরা তিনজন এখানে সাঁতার কেটে সবচেয়ে বেশি মজা পেয়েছি। এই পুলটাতে ছোট ভাইয়েরও নাগাল আছে। এখন আমরা একটু সুইমিং করে আপনারা দেখুন। আপনাদের যদি সুইমিং করতে মন চায় তাহলে জানাবেন। অবশ্যই আপনাদের সুইমিং করতে লোভ হবে। এই গরমে এই ঠান্ডা পানিতে কার না সুইমিং করতে পছন্দ হয়। আমরা স্লিপারে উঠলাম, কিন্তু স্লিপার থেকে পানিতে ঝাঁপ দেওয়ার সাহস নাই, কারণ আমরা এখন সাঁতার শিখে পারিনি। যখন সাঁতার শিখবো তখন জোরে ঝাঁপ দিব।
এখন একটু একটু ভয় লাগছিল। দেখুন সবাই, আমাদের খুব মজা হচ্ছে। উপরে আকাশটা মেঘলা আর নিচে ঠান্ডা পানি, একেবারে সোনায় সোহাগা। দেখুন কি সুন্দর পানি। আমি একটু পানিতে ডুব দিয়ে দিলাম। আপনারা ছোট বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারেন। আমাদের মতো ওরাও খেলে মজা পাবে। এটাতে সব বাচ্চাদের নাগাল আছে। এই বাচ্চারা ইচ্ছা মতন সাঁতার কাটতে পারবে। দেখুন এই ড্রাগনগুলোর মুখ দিয়ে পানি বের হচ্ছে। এগুলো ড্রাগন না স্নেক আমি বুঝছি না। যাই হোক, দেখতে সুন্দর লাগছে। এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। দেখুন আকাশে আস্তে আস্তে মেঘ ঘন হচ্ছে। এই বুঝি বৃষ্টি এসে যাবে। আবার আমাদের সুইমিং শেখানোর চেষ্টা করছিল। আমরাও এখানে গিয়েছি সাঁতার শেখার জন্য। আমরা এটা ধরে ধরে পা দিয়ে সাঁতরাচ্ছিলাম। তা শেখাটা খুব জরুরি। আমি বড় হয়ে এক্সট্রিম ট্রাভেলার হব। ট্রাভেল করতে আমার খুব ভালো লাগে। তাই আম্মু বলেছে সুইমিং শিখতে হবে, না হলে আমাকে ট্রাভেল করতে দিবে না। এইবার দেখুন, এটা সবচেয়ে বড় সুইমিং পুল। এটা দেখতেও অনেক সুন্দর। দেখলেই আপনাদের সুইমিং করতে মন চাবে। দেখুন ভিতরে কি সুন্দর একটা মিউজিক রুম। সুইমিং করে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এখানে রেস্ট করবেন। এই পুলটা স্লিপার গুলা অনেক উঁচু। আর এই পুলগুলো অনেক ডিপ। আমরা স্লিপার থেকে শুরু দিছিলাম, কিন্তু বেশি উঁচু হয় আমাদের ভয় করছিল। নিচে পুলের মধ্যে বাবা ছিল, আমাদের ধরছিল। আমার ছোট ভাইয়ের বেশি সাহস। ও সুইমিং পুলে গেলে বেশি এক্সাইটেড হয়ে যায়। সবার আগে সাহস করে ও ঝাঁপ দেয়। আমরা দু ভাই বোন ওর পেছনে পেছনে যাই।
একে একে আমরা তিন ভাই বোনও ঝাঁপ দিলাম। এখানকার পানিটা বেশি ঠান্ডা। দেখুন আকাশের মেঘ আরো কালো হয়ে গেছে। একটু পরে মনে হয় বৃষ্টি এসে পড়বে। দেখুন ঝড়ের বাতাস উঠেছে। এর মধ্যে আমাদের সুইমিং চলতে আছে। ঠান্ডা ঠান্ডা বাতাসের সঙ্গে সুইমিং, সেই স্বাদ, অ্যামেজিং লাগছিল। বাবা ঝাঁপ দিয়ে একটু পানি খেয়ে ফেললো। বাবা ওকে তাড়াতাড়ি তুললো। আমার লাফ দেওয়ার সাহস হচ্ছিল না, তারপরও বাবা করে লাফ দিলাম। এবার বুঝি বৃষ্টি এসে পড়লো। আমরা আবার প্রথম পুলটাতে চলে গেলাম। এখানে তিন ভাই বোন মজা করতে লাগলাম। দেখুন আকাশে ঘন কালো মেঘ, মনে হয় অনেক জোরে বৃষ্টি হবে। আম্মু আমাদের বললো চলো চলে যাই, বৃষ্টি এসে যাবে। কিন্তু সুইমিং পুল ছেড়ে আমার উঠতে মন চাচ্ছিল না। আম্মু উঠাই নিয়ে যায়, আমি দৌড়ে এসে আবার নেমে পড়ি। আম্মু বারবার বলতেছিল চলো চলো, কিন্তু আমরা খুব এনজয় করছিলাম। আম্মুকে রিকোয়েস্ট করলাম আর একটু থাকি না আম্মু, তাই আম্মু বললো আর 10 মিনিট থাকতে দিবে। ব্যাস শুরু হয়ে গেল আবার সুইমিং। এর মধ্যে বৃষ্টিও এসে পড়লো। বৃষ্টির মধ্যে সুইমিং করা দুর্দান্ত মজা। যে সুইমিং করেনি সে বুঝবে না। আমারও দারুণ লাগছিল, হ্যাপি এনজয় করছিলাম। আপনারা একটু দেখে চোখ জুড়িয়ে নিন। সবাই তো সুইমিং করতে গেলে বৃষ্টি হয় না, ভাগ্যক্রমে আমরা পেয়ে গেছি বৃষ্টি আর সুইমিং পুল একসাথে। দুইটাই আমাদের পছন্দের জিনিস। এখন শুধু ফুর্তি আর ফুর্তি। আস্তে আস্তে বৃষ্টি অনেক জোরে আসতে থাকে। আম্মু এবার চিৎকার করতে লাগলো চলো চলো। আম্মু আর সুইমিং করতে দিতে রাজি না। যদি আমাদের জ্বর হয় কিন্তু এত অল্পতে আমাদের কিছু হয় না। আমাদের শরীরে একটু শক্ত হয়ে গেছে, তারপরেও আমরা ভয় পাই। আম্মুকে বললাম ভয় কিছু না, বললাম আমাদের কিচ্ছু হবে না, তুমি চুপ করে বসে থাকো। জোরে বৃষ্টি আসার জন্য সুইমিং শেষ করলাম। ড্রেস চেঞ্জ করে পলিথিন মাথায় দিয়ে বাসায় যাব। তখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। খিদাতে পেটে দৌড়াচ্ছে, তাই তাড়াতাড়ি পলিথিন মাথায় দিয়ে চলে যাচ্ছি। বৃষ্টিতে ভিজে পার্কটা আরো সুন্দর লাগছিল। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। যারা নেচার লাভার আছেন তারা এই পার্কে ঘুরতে আসবেন, আপনার চোখ জুড়িয়ে যাবে, সাথে মনটাও ভরে যাবে। আমাদের তো এখানে ঘুরতে খুব ভালো লাগে। আমি ছোটবেলায় আসছি এখানে সুইমিং করতে। ছোটবেলায় এখানকার পুল দেখে ঝাঁপ দিয়ে পড়ছিলাম। তারপরে আমি 2 ঢোক পানিও খেয়ে নিচ্ছিলাম। তখন আম্মু আমাকে সেভ করছিল। এই গল্প আমি আম্মুর কাছে শুনছি। পানি দেখলে আমার মাথায় কাজ করে না। ছোটবেলায় তো আমি বুঝতাম না। সুইমিং পুলে ঝাঁপ দিয়ে পড়ছিলাম। এই যে আমরা এখন গেটের কাছে চলে এসেছি। এখন আমরা এক্সিট করব, তারপর বাইরে গিয়ে ঝালমুড়ি খাবো। গেটের বাইরেটা আপনারা আরেকটু দেখুন।
এই গরমে যারা সুইমিং করতে চান তারা এখানে আসতে পারেন। আমাদের যশোরের মধ্যে সুইমিং করার জন্য এটা বেস্ট। কাজে সুইমিং করার দরকার হলে চলে আসবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।